12 দিনে 3 বার ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী গাস্টিন প্লেসের 4 নম্বর বাড়ি। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিভলেও সর্বস্ব হয়ে এখন মাথায় হাত বাসিন্দাদের। পার্ক স্ট্রিট কসবার পর গাস্টিন প্লেস ফের দাউ দাউ করে চলল শহরের বহুতল। ভোর 4টে নাগাদ আগুন লাগে 4 নম্বর গাস্টিন প্লেসের বাড়িটিতে। ঘটনাস্থলে যায় দমকলের 6টি ইঞ্জিন। গাস্টিন প্লেসের এই বহুতলে রয়েছে বহু অফিস, তবে নিরাপদেই বেরিয়ে আসতে পারেন অফিসের কর্মীরা। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। ততক্ষণে আগুনে ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি থেকে ল্যাপটপ, কম্পিউটার সবকিছুই। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী। গাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা। খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে, সব মিলিয়ে 6খানা গাড়ি আমরা এখানে পাঠাই। আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে। শহরের ঐতিহ্যবাহী স্থান গাস্টিন প্লেস। অগ্নিকাণ্ডের গ্রাসে চলে যাওয়া বাড়িটির একদিকে সেন্ট জনস চার্চ, অন্যদিকে জব চার্নকের সমাধি, কাছেই ব্যাংকশাল কোর্ট। ব্যাংকশাল আদালতের কাছেই বাড়িটি থাকায় বেশ কয়েকজন আইনজীবী ও একটি আইনি সংস্থার অফিসও ছিল সেখানে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আইনজীবীদের নথিও। এখানে পুলিশ আমাদের আটকালে আমরা মানব না, আমরা দেখতে যাবই। যখন আগুন লেগেছে তখন আমরা আমাদের এখানে সবাই ঢুকে যাচ্ছে, আমাদের ব্রিফ, ডায়েরি, লাইসেন্স সব আছে, ফিরিয়ে দিতে পারবে কেউ সেটা? দমকলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অনেকে, ছিল না অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। ছাদে একদিকে আমরা দমকলকে আগুন দেখাচ্ছি যে এই দিক থেকে আগুন জ্বলছে, বলছে আমাদের লোক একটা করে পাইপ নিয়ে একটা করে এখনো আগুন কন্ট্রোলে আনতে পারছে না। এর জন্য হোয়াট ওয়াজ দ্য ফায়ার সিকিউরিটি সিস্টেম ইনস্টল? নাথিং, কিচ্ছু ছিল না। এত পুরনো বিল্ডিং, কিচ্ছু ছিল না। এবং এটা হবারই ছিল। ইট ওয়াজ মানে এটা টাইম বোমের উপর ছিল, এটা কবে হবে সেটার অপেক্ষায় ছিল। এখানে প্রতি বছর ফায়ার অডিট হয় না। তারা কি করে কোম্পানি রান করছে সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন। বিভিন্ন হাউজিং কমপ্লেক্স আছে, বড় বড় আবাসনে, সেখানে ফায়ার অডিট হচ্ছে না। শহরে একটার পর একটা অগ্নিকাণ্ড হয়, আর প্রশাসনের ফাঁকা আশ্বাস। কিছুতেই বহুতলে অগ্নিকাণ্ড রোখা যাচ্ছে না। বারবার কঠোর ব্যবস্থার কথা বলে প্রশাসন, কিন্তু সেই সিদ্ধান্ত কেন কার্যকর করা হচ্ছে না? আর কবে শিক্ষা নেবে প্রশাসন? গাস্টিন প্লেস থেকে তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 12 দিনে 3 বার ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ঐতিহ্যবাহী গাস্টিন প্লেসের 4 নম্বর বাড়ি। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিভলেও সর্বস্ব হয়ে এখন মাথায় হাত বাসিন্দাদের। পার্ক স্ট্রিট কসবার পর গাস্টিন প্লেস ফের দাউ দাউ করে চলল শহরের বহুতল। ভোর 4টে নাগাদ আগুন লাগে 4 নম্বর গাস্টিন প্লেসের বাড়িটিতে। ঘটনাস্থলে যায় দমকলের 6টি ইঞ্জিন। গাস্টিন প্লেসের এই বহুতলে রয়েছে বহু অফিস, তবে নিরাপদেই বেরিয়ে আসতে পারেন অফিসের কর্মীরা। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। ততক্ষণে আগুনে ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি থেকে ল্যাপটপ, কম্পিউটার সবকিছুই। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী। গাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা। খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে, সব মিলিয়ে 6খানা গাড়ি আমরা এখানে পাঠাই। আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে। শহরের ঐতিহ্যবাহী স্থান গাস্টিন প্লেস। অগ্নিকাণ্ডের গ্রাসে চলে যাওয়া বাড়িটির একদিকে সেন্ট জনস চার্চ, অন্যদিকে জব চার্নকের সমাধি, কাছেই ব্যাংকশাল কোর্ট।
ব্যাংকশাল আদালতের কাছেই বাড়িটি থাকায় বেশ কয়েকজন আইনজীবী ও একটি আইনি সংস্থার অফিসও ছিল সেখানে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আইনজীবীদের নথিও। যেতে হবে, এখানে পুলিশ আমাদের আটকালে আমরা মানব না, আমরা দেখতে যাবই। যখন আগুন লেগেছে তখন আমরা আমাদের এখানে কেন সবাই ঢুকে যাচ্ছে, আমাদের ঢুকে দেওয়া হচ্ছে না। আমাদের ব্রিফ, ডায়েরি, লাইসেন্স সব আছে, ফিরিয়ে দিতে পারবে কেউ সেটা? দমকলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অনেকে, ছিল না অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। ছাদে একদিকে আমরা দমকলকে আগুন দেখাচ্ছি যে এই দিক থেকে আগুন জ্বলছে, বলছে আমাদের লোক একটা করে পাইপ নিয়ে একটা করে এখনো আগুন কন্ট্রোলে আনতে পারছে না। এর জন্য হোয়াট ওয়াজ দ্য ফায়ার সিকিউরিটি সিস্টেম ইনস্টল? নাথিং, কিচ্ছু ছিল না। এত পুরনো বিল্ডিং, কিচ্ছু ছিল না। এবং এটা হবারই ছিল। ইট ওয়াজ মানে এটা টাইম বোমের উপর ছিল, এটা কবে হবে সেটার অপেক্ষায় ছিল। এখানে প্রতি বছর ফায়ার অডিট হয় না। তারা কি করে কোম্পানি রান করছে সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। বিভিন্ন হাউজিং কমপ্লেক্স আছে, বড় বড় আবাসনে, সেখানে ফায়ার অডিট হচ্ছে না। শহরে একটার পর একটা অগ্নিকাণ্ড হয়, আর প্রশাসনের ফাঁকা আশ্বাস। কিছুতেই বহুতলে অগ্নিকাণ্ড রোখা যাচ্ছে না। বারবার কঠোর ব্যবস্থার কথা বলে প্রশাসন, কিন্তু সেই সিদ্ধান্ত কেন কার্যকর করা হচ্ছে না? আর কবে শিক্ষা নেবে প্রশাসন? গার্স্টিন প্লেস থেকে তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।